নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব 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 ভালো আছেন। এখন প্রচণ্ড গরম, তো এই গরমের সময় আমরা ফুলকে কিভাবে, গাছকে কিভাবে ভালো রাখবো, ফুলকে কিভাবে ঠিকঠাক ভালো রাখবো যাতে ঝরতে না দেওয়া যাবে, সে বিষয়ে আমি আগেই বলেছি। এখন আমি দেখাবো যে গাছের ফুলগুলোকে কিভাবে ঠিকঠাক রাখা যায়, মানে গাছে ফুল যাতে না ঝরে কিংবা তাতে পোকামাকড় যাতে না লাগে এবং ফুলগুলো চকচকে করতে, ফুলের আরও উজ্জ্বলতা বাড়াতে আমরা কি করতে পারি। আমরা আমাদের তো বাজার চলতি অনেক জিনিস পাওয়া যায়, যে জিনিসগুলো দিয়ে আমরা কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারি বা সার হিসাবেও ব্যবহার করতে পারি, কিন্তু সেই জিনিসটা না কিনে, আমরা রাসায়নিক জিনিসটা না কিনে যদি বাড়ির কোনো জিনিস, যে জিনিসটা আমরা ফেলে দিচ্ছি সেই জিনিসটা দিয়ে যদি আমরা রাসায়নিক হিসাব কীটনাশক কিংবা পেস্টিসাইড দুটোই, সার এবং কীটনাশক হিসাবে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কেমন হয়। জিনিসটা তো ফেলেই দিচ্ছি, কিন্তু তার থেকে যদি আমরা সার তৈরি করে নিতে পারি, যদি পোকামাকড় তাড়াতে পারি, যদি গাছের ফুলের আরও উজ্জ্বলতা বাড়াতে পারি এবং ফুল ভালো হয়, তাহলে কেমন হয়। তাহলে চলুন দেখে নিই যে কী সেই জিনিসটা, যে জিনিসটা দিয়ে সার এবং কীটনাশক দুটোই বানানো যায়। এটা হলো পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসাটা কিন্তু আমরা পেঁয়াজ কাটার পর সকলেই ফেলে দিই, কিন্তু এর যে কত গুণ আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি। এর কী গুণ আছে এই পেঁয়াজের খোসার মধ্যে আছে। পেঁয়াজ যেমন আমাদের মানে মানব শরীরের পক্ষে উপকারী, তেমনি মানব শরীর কেন, শুধু মানে চুলের ক্ষেত্রেও এটা খুব উপকারী। চুল, চোখ থেকে শুরু করে ত্বক, সমস্ত কাজেই কিন্তু পেঁয়াজ খুব উপকারী। তেমনি গাছের ক্ষেত্রেও আমরা এই পেঁয়াজটাকে ব্যবহার করতে পারি, এবং পেঁয়াজ সরাসরি না ব্যবহার করে যে খোসাটা আমরা ফেলে দিচ্ছি সেই খোসাটা যদি আমরা ব্যবহার করি তাহলে কেমন হয়। পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, যা গাছের গ্রোথকে ভালো করে, ফুলের আরও উজ্জ্বলতা বাড়ায় এবং ফুলকে ভালো রাখে, ফুলকে ঝরতে দেয় না। এবং পোকামাকড়ের হাত থেকেও এই পেঁয়াজের খোসা ভেজানো জলটা যদি আমরা গাছে স্প্রে করি তাহলে কিন্তু ফুলের বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব হয়। ফুল গাছ কেন, ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব হয়। সেই সব পোকামাকড়ের উপদ্রব থেকে আমরা কিন্তু গাছকে বাঁচাতে পারি। এখানে আমি 500 গ্রাম মতন জল নিয়েছিলাম এবং জলের মধ্যে এই রকম পেঁয়াজের শুকনো খোসা, যে পেঁয়াজ থেকে কাটা হয়েছে সেই খোসা, আপনারা এটাকেও ওই সবজির দোকান থেকে, যেখানে পেঁয়াজের দোকান, সেই পেঁয়াজের দোকান থেকেও সংগ্রহ করতে পারেন, কিন্তু তাহলে আরও বেশি পাবেন। এবং বাড়িতে কেটে কেটে রেখে দিলেও সেটা পরে একদিন নিয়ে ভেজানোর কাজ করতে পারেন। এটা এই রকম পেঁয়াজের খোসা আমি প্রায় ধরুন 6-7 মুঠো মতন নিয়েছিলাম, ধরুন ওই 100 গ্রাম 150 গ্রামের মতন হবে সেরকম নিয়েছিলাম, এবং 500 গ্রাম জল নিয়েছি। জল নিয়ে এটাকে 2 দিন ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ছেঁকে নিয়ে আমি গাছের গোড়ায় এবং স্প্রে করব, গাছের কীটনাশক হিসাবে ব্যবহার করব। জলটা আমি ছেঁকে নিয়েছি, আরও অনেকটা জল আছে, এটা আমি একটা গ্লাসে করে ঢেলে নিয়েছি। তো এই জলটা এখন আমরা দেখব যে গাছে কিভাবে আমরা স্প্রে করতে পারি এবং কিভাবে ব্যবহার করতে পারি, গাছের গোড়ায় কিভাবে ব্যবহার করতে পারি। এইটা যেহেতু 2 দিন পেঁয়াজের খোসাটা ভেজানো হয়েছে, তাই আমি এর মধ্যে কোনো জল মেশাবো না। যদি আপনাদের এটা 4-5 দিন হয়ে যায় তখন কিন্তু এর মধ্যে যতটা পেঁয়াজের খোসার মানে যে ভেজানো জলটা নেবেন ততটা পরিমাণ, যদি 1 কাপ নেন তাহলে আরও 1 কাপ জল ওর সাথে মিশিয়ে নেবেন। এইভাবে ফুলের গাছের চারিদিকে, ফুলের গোড়া থেকে শুরু করে একদম পুরোটাতে ভিজিয়ে দিতে হবে। এইভাবে দিলে দেখবেন গাছে পোকামাকড় অনেকটাই কম হবে। আর এটা করতে হবে প্রত্যেক মাসে একবার করে করতে হবে, তাহলেই দেখবেন গাছে আর পোকামাকড়ের উপদ্রব থাকবে না। যে জলটা আমি তৈরি করেছিলাম সেই জলটা, পেঁয়াজের খোসা ভেজানো যে জলটা, সেটা এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিলাম। যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। এখানে কিছুটা ওই ঘাস ফুলের গাছ আছে, তাতেও আমি দিয়ে দিলাম, এবং এই গাছটাতেও আমি দিয়ে দেব। তো এইভাবে, তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করবেন, কেমন লাগলো সেটা জানাবেন, এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন।
এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এইভাবে আপনার বাড়ির ফেলে দেওয়া জিনিস থেকে আপনারা সার তৈরি করুন, কীটনাশক তৈরি করুন এবং সেটা যে কোনো ধরনের ফুল, ফল, সবজি যে কোনো গাছের ক্ষেত্রে ব্যবহার করুন। নমস্কার।